সেই পাকিস্তান হানাদার বাহিনীর সেই গণহত্যার দৃশ্য যখন দেখছিলাম মাননীয় স্পিকার, আমি আমার নিজের অশ্রু সংবরণ করতে পারিনি। আমার গণহত্যা, আমার 30 লাখ শহীদ, আমার স্বাধীনতা, আমার স্বাধীনতার ঘোষক নিয়ে যে বেগম খালেদা জিয়া কটাক্ষ করে, এই সংসদে দাঁড়িয়ে আমি হতবাক হইনি, আমি অবাক হইনি, আমি লজ্জিত হইনি, আমি বিস্মিত হই না। কারণ এই সেই খালেদা জিয়া, তার স্বামী জিয়া, যিনি স্বাধীনতার বিরোধীদের শিরোমণি গোলাম আজমকে এদেশে আশ্রয় দিয়েছিলেন, নাগরিকত্ব দিয়েছিলেন, পুনর্বাসিত করেছিলেন। এই সেই জিয়া, যিনি স্বাধীনতা বিরোধী শাহ আজিজ, আব্দুল মান্নান, আব্দুল আলিমদের মন্ত্রিত্ব করেছিলেন। এই সেই জিয়া, যিনি জাতির পিতা বঙ্গবন্ধুর খুনিদের বিচার হবে না বলে আইন করেছিলেন, পুরস্কৃত করেছিলেন, পুনর্বাসিত করেছিলেন, প্রমোশন দিয়েছিলেন। আর তার স্ত্রী খালেদা জিয়া এই সংসদে বঙ্গবন্ধুর খুনিকে বিরোধী দলের নেতা বানিয়ে তার হাতে জাতীয় পতাকা তুলে দিয়েছিলেন। এই সেই খালেদা জিয়া, যিনি যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধীদেরকে আমার জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, আমার জাতীয় সংসদে অংশীদারিত্ব দিয়েছিলেন। আমি সেই খালেদা জিয়ার এই কটাক্ষে আমি হতবাক হই না। ওই খালেদা জিয়া জানে না একটি জাতি স্বাধীনতা যুদ্ধ করলো, সেই জাতির মহানায়ক, সেই জাতির সুপ্রিম কমান্ডার অফ আর্মড ফোর্সেস 1000 মাইল দূরে অবস্থান করছে। এমনটি শুধু আমাদের স্বাধীনতা যুদ্ধের করতে হয়নি, আমাদের মুক্তিযুদ্ধের ক্ষেত্রে হয়নি। পৃথিবীর বহু দেশের ইতিহাসের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, ঔপনিবেশিকা, স্বৈরাচার বিরোধী আন্দোলনের সে দেশের মহান নেতারা নিজ দেশ থেকে অন্য দেশে অবস্থান করে সেই দেশের যুদ্ধে লড়াই করেছিল। আমরা যদি দেখি রাশিয়ার জনগণের মহান নেতা লেনিন, তিনি তার জন্মভূমি রাশিয়া ছেড়ে জার্মানিতে বসে তার বিপ্লবী কর্মীদের সংগঠিত করে যার শাসনের অবসান ঘটিয়েছিলেন। জেমুকে নিয়াত্তা কেনিয়ার জনগণের মহান নেতা, তিনি তার দেশ ছেড়ে অন্য দেশে অবস্থান করে তার জাতিকে ঐক্যবদ্ধ করে তিনি তার সেই যুদ্ধে জয়ী হয়েছিলেন। নরোদাম সিহানুক নিজ দেশ কম্বোডিয়া ছেড়ে চায়নায় বসে তার দেশের মার্কিন বিরোধী যুদ্ধে জয়ী হয়েছিলেন। সারা পৃথিবীর মজলুম জনগণের নেতা নেলসন ম্যান্ডেলা, তাকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ দীর্ঘ 27 বছর নির্জন কারাগারে বন্দী করে রাখা হয়েছিল। তার নেতৃত্বে তারা 27 বছর পরে সেই আপনার শ্বেতাঙ্গদের পতন ঘটিয়েছিলেন। তেমনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব 7ই মার্চে তিনি তার অন্তর্দৃষ্টি দূরদৃষ্টি দিয়ে বুঝেছিলেন। তাই তো তিনি বলেছিলেন, আমি যদি হুকুম দিবার নাও পারি, তোমাদের যার কাছে যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকবে। মনে রাখবে, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই মহান স্বাধীনতার সংগ্রামে আহ্বানে সাড়া দিয়ে 1 মিনিট তারা মায়ের আঁচলের মায়া ছুড়ে এই দুঃখিনী বাংলা মায়ের ঋণ পরিশোধ করতে ঝাঁপিয়ে পড়েছিল রূপসী বাংলার পথে প্রাণ করে। কখনো পথে, কখনো ঘাটে, কখনো বনে, কখনো জঙ্গলে, কখনো পাহাড়ের টিলায়, কখনো মাটির ব্যাংকারে ব্যাংকারে এই মুক্তিযোদ্ধারা লড়াই করেছিল, যুদ্ধ করেছিল। পলাশীর প্রান্তরে স্বাধীনতার সূর্য আবার বাংলার পূব আকাশে আবার রক্ত লাল হয়ে উদিত হয়েছিল। আমার সেই স্বাধীনতা, আমার স্বাধীনতার ঘোষক, আমার 30 লাখ শহীদের সংখ্যা নিয়ে যে খালেদা জিয়া কটাক্ষ করে, তাকে ধিক্কার জানিয়ে মাননীয় সংসদ সদস্য শিরিন আক্তার যে প্রস্তাব দিয়েছেন তার সাথে শতভাগ সহমত পোষণ করে এই সংসদের মাননীয় জাতীয় সংসদ সদস্য আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব তুফাইল আহমেদ সহ যারা সংসদে এনেছেন, সেই সংসদের প্রতি আমি সহমত পোষণ করে আমি এভাবে আমার বক্তব্য শেষ করছি। দিকে দিকে আজ রক্ত গঙ্গা, অস্ত্র গঙ্গা বহমান, তবু নাই ভয়, হবে হবে জয়। জয় শেখ মুজিবুর রহমান, জয় বাংলা, জয় হোক মুক্তিযোদ্ধাদের।